আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের ৪২,০০০-এরও বেশি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা মূল্যায়ন শেষে ৪০% বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে সারা দেশের তুলনায় ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার ১৫টি সংসদীয় আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি। পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশনে পাঠানো তালিকায় উল্লেখ করা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ২,১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ১,৬১৪টিকেই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে সাধারণত ভোট কেন্দ্রের অবস্থান, অতীত সহিংসতার রেকর্ড ও স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়। নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের পর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এসব কেন্দ্র বিশ্লেষণ করে নিরাপত্তা ঝুঁকি নির্ধারণ করে থাকে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার মানদণ্ডের মধ্যে রয়েছে অতীতে সহিংসতা, ব্যালট ছিনতাই বা ভাঙচুরের ঘটনা, দুর্গম বা সীমান্তবর্তী এলাকা, চরাঞ্চল, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং যেসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পৌঁছানো কঠিন। এছাড়া প্রভাবশালী রাজনৈতিক নেতা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির আশেপাশের কেন্দ্র এবং যেসব কেন্দ্রের সীমানা প্রাচীর বা অবকাঠামোগত দুর্বলতা রয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়। ঢাকার বিভিন্ন আসনের মধ্যে ঢাকা ১৮ আসনে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এই আসনের ২১৮টি কেন্দ্রের মধ্যে ১৮৯টি ঝুঁকিপূর্ণ। এছাড়া ঢাকা ৫, ঢাকা ১৪, ঢাকা ১১, ঢাকা ৯ ও ঢাকা ৪ আসনেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ও বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় ১,৫৭,০০০ পুলিশ সদস্য এবং ১ লাখের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য নির্বাচনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা করছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।